29শে এপ্রিল অর্থাৎ বঙ্গের দ্বিতীয় দফায় শেষ নির্বাচন। 7টা জেলার 142টা বিধানসভার আসনে নির্বাচন চলছে। এই মুহূর্তে আমাদের ঘড়িতে বলছে 4:10। এখনো পর্যন্ত এই বঙ্গের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন বলা যেতে পারে কিছুটা সুস্থ এবং নির্বিঘ্নেই এখনো পর্যন্ত হয়েছে। তবে এই মুহূর্তে আমরা আছি ভবানীপুরের কেন্দ্রে মিত্র ইনস্টিটিউশন। এই স্কুলেই কিছুক্ষণ বাদে মমতা ব্যানার্জি আসছেন তার নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আর মমতা ব্যানার্জির এই আগমন ঘিরেই ইতিমধ্যে মিত্র স্কুলের চারপাশে বহু মানুষের ভিড়, একই সঙ্গে মিডিয়া তাবর বঙ্গ এবং সারা ভারতের মিডিয়া এখানে ভিড় জমিয়েছেন বঙ্গের মুখ্যমন্ত্রীর ভোটদানের ছবিটাকে বা তার খবরটাকে তুলে রাখার জন্য। আমরা এর আগে দেখেছি ভাটপাড়া জগদ্দল, যেটা গত দুদিন ধরে তোলপাড় চলছিল, বোমা বন্দুক এবং কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ানও আহত হয়ে হসপিটালে ভর্তি। সেই জগদ্দল এবং ভাটপাড়া অঞ্চলও এখনো পর্যন্ত নির্বিঘ্নে ভোট হয়েছে। অর্জুন সিং এর সঙ্গে বিশাল কনভয় নোয়াপাড়া অঞ্চল দাপিয়ে বেড়ালেও এখনো পর্যন্ত কিন্তু সেখান থেকে কোনো গন্ডগোলের খবর মেলেনি। আর একটা হচ্ছে পানিহাটি বিধানসভাতে এখনো পর্যন্ত নির্বিঘ্নে ভোট হয়েছে। আমরা সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্তর সঙ্গে কথা বলেছি। তিনি এই মুহূর্তেও তার সঙ্গে ঘণ্টাখানেক আগে আমরা কথা বলেছি, সেইখানেও তিনি কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি জেতার ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে এবং তিনি মনে করেন তৃণমূলের সাথে তার লড়াই কিনা সেটা জানেন না। উনি বলেছেন ওনার যে বক্তব্য যে পানিহাটির মানুষ কিন্তু তাকেই বেছে নেবে। সেই ক্ষেত্রে অভয়াকাণ্ড নিয়ে এবং যে বিজেপি প্রার্থী নিয়ে তিনি মুখ খুলতে নারাজ। তবে গত দুদিন আগে যে মেয়ে এবং মা যে নিগৃহীত হয়েছিল সোদপুরের মাটিতে, তার নিন্দা করেন কলতান। গাড়ি দেখুন এসে গেছে, গাড়ি এখানে প্রবেশ করে গেছে। সকাল থেকে ভবানীপুর অঞ্চলে কিন্তু আমরা দেখেছিলাম বহু জায়গায় কিছু খুচরো গন্ডগোল হয়েছিল। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি প্রবেশ করে গেছেন, ভোট দিতে এসছেন মিত্র স্কুলে। সকাল থেকে তিনি কিন্তু অন্যান্য বারের মতো কিন্তু বাড়িতে বসে থাকেননি, সারা দিন ধরে বুথে বুথে ঘুরে বেরিয়েছেন এবং বেশ কয়েকটা জায়গায় ভবানীপুর অঞ্চলে বিক্ষিপ্ত কয়েকটা অঞ্চলে সকাল থেকে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলো। সেইভাবে উত্তেজনা দেখা যায়নি ভবানীপুরে। আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিতে পৌঁছে গেছেন মিত্র ইনস্টিটিউশনে। এই স্কুলেই বরাবর তিনি ভোট দেন এবং তার ভোট দানের সময়টাও প্রায় একই থাকে, আপনারা দেখছেন। এবং এই ছবির সঙ্গে সঙ্গে শুভেন ডায়েরিতে আজকে একটা কথা বলে দেওয়া যেতে পারে যে 142টা আসনের বিধানসভা নির্বাচন চলছে, সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে। তবে এরপরে কি হবে জানি না, কিন্তু এখন বিকেল 4:15 এখনো পর্যন্ত কিন্তু সুস্থভাবে কয়েকটা অঞ্চলে হয়তো বিক্ষুব্ধ কয়েকটা ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ঘটেছে, সেইগুলো ছেড়ে দিয়েও কিন্তু নির্বিঘ্নেই কিন্তু ভোট চলছে।